হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? অ্যাজ ইউজুয়াল দারোয়ান দাদার সাথেই জানে টাটা বাই বাই বলে আমাদের যাত্রা শুরু হলো। সারাদিনের লং ভিডিও ছিল, কিন্তু সারাদিনের ভিডিওটা আমি নিলাম না। ওগুলো অন্য এক সময় শেয়ার করব। কিছু প্রোডাক্ট রিভিউ ছিল আর কিছু রেমেডি ছিল, ইনশাল্লাহ এগুলো শেয়ার করব সুন। আজকে আমরা যাচ্ছি আমার এক ভাসুরের বাসায়, তমল ভাইয়ার বাসায়। আর এক গুচ্ছ প্রাণবন্ত কিছু মানুষের সাথে দেখা হবে। আমাদের সাথে সাথেই থাকো তোমরাও দেখতে পাবে যে মানুষ কত সুন্দর হতে পারে। প্রত্যেকটা মানুষ সুন্দর, প্রত্যেকটা মানুষ এত জলি। ওখানে বিভিন্ন এইজের আমরা মানুষ থাকবো, কিন্তু সবাই একসাথে এত ফ্রেন্ডলি। মানে আমি খুব লাকি যে এত সুন্দর, এত ভালো একটা পরিবারের বউ হতে পেরেছি। প্রত্যেকটা মানুষ খুবই ভালো, খুবই সুন্দর। এদের কাছে আনন্দের কোনো কমতি নেই। যখনই দেখা হবে আনন্দ আর আনন্দ। যাই হোক, এই রোডটা নিশ্চয়ই চীনা ছত্তরাবাসী আমাদের মেট্রো স্টেশন। আমরা এখান থেকেই এই রোড দিয়েই যাচ্ছি, মেট্রো নিচ দিয়ে ওই যে মিরপুরের দিকে। এখন তো মিরপুর আমাদের বাড়ির কাছে হয়ে গেল। যা কার কেমন ঈদ কাটছে, কেমনভাবে যাচ্ছে সবার দিন, কমেন্টে জানিও। আর এই তো চলে আসলাম আমরা ভাইয়ার বাসায় অ্যাকচুয়ালি রকিং সিটিতে। তো আমরা এতগুলো বিল্ডিং আমরা লক খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি ওখানের গার্ড আমাদের হেল্প করলো। এবারে ঈদটা কেমন যেন অসুস্থ অসুস্থ ফিল হচ্ছে। প্রতিদিনই চেষ্টা করি এনার্জেটিক থাকার, কিন্তু হয়ে ওঠে না। প্রতিদিনই একদম টায়ার্ড হয়ে ঘুম থেকে উঠি। কি বুড়া হয়ে গেলাম নাকি? না, বয়স তো বাড়ছে, কিন্তু বার্ধক্যতা এখনও আসার কথা না। তারপরও যে আনহেলদি আমাদের হ্যাবিট, একটু সমস্যা থাকলেও থাকতে পারে। এই যে ভাইয়াদের বাসায় উঠছি, ভাবি আমার যিনি যা অসাধারণ একজন মানুষ। আর যখনই ও ইনভাইট করবে এত এত খাবার, তবে হ্যাঁ, ব্লগ দেখে কেউ আবার গালিগালাজ করো না, কারণ আমি যেখানেই যাই খানা দেখে খাওয়া শুরু করি তো আমার খাবারের ভিডিও নেওয়ার কথা মনে থাকে না। যখন ঝুটার প্লেট সামনে আসে তখন মনে পড়ে, হ্যাঁ হ্যাঁ আমি তো ভিডিও করি নাই। এই যেই হলো ভাইয়ার বাসা, ভাবির গুছানো সংসার, কি অসম্ভব সুন্দর। সিমসাম ছোট একটা বাসা, কিন্তু কি সুন্দর গুছানো। এই যে সেই ছোট ফুফু, ওই দেখা যাচ্ছে দিদি আপুকে। যে এখানে হাফ জেনারেশনের মানুষ বসে বসে টিভি দেখছে। আমি সবার সাথে ঢুকেই হাই হ্যালো করে নিলাম। ইজান পেয়ে গেছে তার আপাকে, এই লাল টপস পরা যে মেয়েটা, ওর নাম নামিরা। ও আমার ননাসের মেয়ে, আমার আরেকজন ননাস, ফুফাতো ননাস, আমার হাজব্যান্ডের ফুফাতো বোনের বাচ্চা। এই যে হলো আমার সেই ননাস, ইজানের তরুফু। এই হলো ইজানের আরেক ফো, আর এই ফোরই মেয়ে হলো নামিরা। ভ্যারি সুইট গার্ল, ভ্যারি বিউটিফুল শি ইজন্ট ইট? সে হলো ইজানের আপা। সে যেখানেই যাবে আপাকে খুঁজবে, আপা তাকে দোলনায় বসিয়ে দোল খাওয়াবে। আর আপারও ইজানকে পেলে আর কাউকে লাগে না। এই হলো চেল্লার পার্টি। কার কার সম্পদ আছে এখানে জানি না, বলতে গেলে গোলাই ফেলবো। এই যে আমি একটা জিনিস মেনশন করে দেখাচ্ছিলাম, এই জিনিসগুলো সুমনাভাবে নিজের হাতে করেছে। মানে চিন্তা করতে পারো একটা মানুষের কত গুণ থাকতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ। থো 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 ভাবি, আমি কিন্তু মাশাল্লাহ বলে থুতু দিয়ে দিছি, তোমার নজর টজর লাগবে না। এই জিনিসগুলো তার করা মানে কি অসম্ভব গুণী। সে সোফার কুশন এত সুন্দর করে এমব্রয়ডারি করেছে, হাতের এমব্রয়ডারি, বুঝতে পারতেছো? যাই হোক, সবার শেষে এন্ট্রি নিল আমার ননাস, আর ইনি হলেন আমার একমাত্র দুলাভাই। সবার এখন আড্ডা চলছে। তোমাদের একটা মজার জিনিস দেখাই, বর্তমান সময়ে সবাই টিনেজারদেরকে বকাবকি করে 24 ঘন্টা ফোন নিয়ে বসে থাকো, কিন্তু এখানে দেখো এই 3 বুড়া লোকরে, ওরা নিজেদেরকে মনে করে ওরা সুইট 16, আর সবে 20-এ পড়লো এরকম কিছু।
এমন ধ্যান হয়ে 3 বেয়াই 3 দিকে ফোন নিয়ে। আর এখানে লাভ বার্ডস দুজন, আমার ভাই আর ভাইয়ের বউ, ওদের কুটুর পুটুর চুটুর পুটুর। এখানে মুরব্বি গোছের মানুষদের চলছে কিসের আলোচনা, আই ডোন্ট নো। ও খাবার ভিডিও তো নেই অ্যাজ ইউজুয়াল, ভাবলাম ডেজার্টেরই ভিডিও নিয়ে নিই। সবই ছিল কেনা, শুধু ভাবির সেমাই ছাড়া, সবই মজার ছিল। আর এইখানে আমি আর ভাবি রীতিমতো যুদ্ধ করতেছিলাম এই মিষ্টির প্যাকেট খোলা নিয়ে। মানে একটা মানুষ মুরক্ষ হইলে কটুক হইতে পারে, আমারে দেখা মনে মানুষজন শিখবে, মানে বড্ড ভয়ানক। এখানে ইজানের ফটো সেশন চলছে, তার আরেক ভাই ওর ফটো সেশন করছে, ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে। ও এখন নিচে যাবে ফুটবল খেলতে। এই হলো তার চাচু, চাচু ওয়েট করছে, দুই চাচুই ওয়েট করছে ওকে নিয়ে, ওরা নিচে যাবে, ওরা ফুটবল খেলবে। আর আমার বাবা হেঁটে হেঁটে সবার ভিডিও করছে, ওর কাছে পাওয়া যাবে সব ভিডিও। আর এই হলো জয় ভাইয়া, এটা তার 4 নাম্বার বাটি ছিল, সে এর আগে 3বার খাইছে, এখন আবার নিয়ে গেছে। ওরে জাস্ট আমি বলছিলাম তোমাকে স্লিম লাগছে, ও মা, ও মনে করো যারও 2 কেজি খাবার ইন্সপিরেশন পাওয়া গেল যে শুকনাই তো লাগতেছে, আর একটু খায় নেই, আর হবে। এই যে দেখো মুরব্বিগণ যাহারা আছেন তাহারা ফোন নিয়েই আছেন। এই যে আমি যে প্রাণবন্ত উচ্ছ্বাস মানুষদের কথা বলছিলাম, তাদেরকে একটু দেখো। ওনারা 3জনই হলো বেআইন মানুষ, কেউ বোন কেউ বেআইন। এক বেআইন আরেক বেআইনকে লিপস্টিক দিচ্ছে চুজ করে করে, কার কালারের জামার কালারের সাথে কোন লিপস্টিকটা যাবে। ইনি আমার আরেক ফুফু শাশুড়ি, উনিও এখন বসে আছে যে উনিও লিপস্টিক দিবে। এই আন্টির শেষ হলে ওই আন্টি লিপস্টিক দিবে। আন্টি ওয়েট করতে করতে আর না পেয়ে উনি বললো যাক আমি আমার ব্যাগ থেকেই লিপস্টিক দিয়ে আসি, ওনার তো শেষই হচ্ছে না। এই যে ওই আন্টি চলে গেল তার লিপস্টিক আনতে, আর এই আন্টির এখনও লিপস্টিক দেওয়া চলছে। এক শাশুড়ি আয়না নিয়ে লিপস্টিক নিয়ে চলতে থাকে। আর আমার ননা, সে কি বলবো, সে তো পুরো ভ্যানিটি, যা আছে একটা ভ্যানিটির মধ্যে যা থাকতে পারে সব তার ব্যাগে নিয়ে চলে, অনেকটা হলো ডরিমনের পকেটের মতো। এই তো লাস্টে আমাদের সবার চা, চা ছাড়া তো আর সমাপ্তি হতে পারে না। সব শেষে আমাদের মিল্কটি, ভাবির কাপগুলো বেশ সুন্দর। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কাপের জন্য আসলে ভিডিওটা করলাম, সুন্দর লাগছিল, তাই না? যাই হোক, খেতে খেতে প্রায় 1 কাপ না যেন 2 কাপ চা খেয়ে ফেলছি, মজাই লাগছে। আর একটু চেষ্টা করলাম এখন ইজানকে তার ভাইদের সাথে বসিয়ে একটা স্ন্যাপ নেওয়ার জন্য। ওর এই চেয়ারটা বলছে এটা তোমার পটি চেয়ার, ও তো এরকম নতুন পটি চেয়ার পেয়ে খুশি হয়ে গেছে। আর এখানে সুমনা ভাবি তার বুদবুদকে নিয়ে যাচ্ছে না, সে তো তার বুদবুদের ভাগ কাউকে দিবে না, সে তার বুদবুদকে নিয়েই যাবে। তো এখন আমাদের বিদায় পালা, সবাইকে টাটা বাই বাই বললাম। ভাবি এলো একদম সামনে পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিতে। সুমনা ভাবির প্রত্যেকটা রান্নাই খুব মজা ছিল, অসম্ভব রকম মজা ছিল, কিন্তু আমি একটারও ভিডিও নেই। ছেলেরে খাইতে খাইতে মেজাজটা আমার খারাপ হয়ে গেছিলো, এরপরে কোনো রকম শুধু নিজে গিলছি। যাকগে, দেখি নেক্সট আবার কোথায় দাওয়াত পরে আমি খাবারের ভিডিও নেওয়ার চেষ্টা করব, কারণ খাবারের ভিডিওটাই আসলে সবাই দেখতে চায়, কী কী খাইলা। তো গরুর সিজন এখন চলছে, এখন তো গরু তো কমন, তারপরেও সোনা ভাবি অনেক রকমের আইটেম করেছিল। স্পেশালি ওর টমেটোর ভর্তাটা তো ইয়ামি ছিল। কখনো চেষ্টা করব ভাবির হাতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য, মানে একটা টেস্ট খুব মজা ছিল। আর একটা ডাল ভুনা করেছিল, অসম্ভব মজা। গরুর মাংস তো মার ডালা। এখন পর্যন্ত এই কোরবানি ঈদ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত বেস্ট গরুর মাংস খেলাম সুমনা ভাবির হাতের, মানে সুপার ইয়াম্মি। মানে ওর গরুর মাংস 2-3 পিস খাইতে খাইতে আমার মেজাজ কিছুটা ঠান্ডা হয়েছে, নাইলে আমার ছেলে তো মাশাল্লাহ খাইতে খাইতে আমার মেজাজটা গরম করে দেয়। চাকে বিদায়ের পালা, আমরা এখন বেরিয়ে গেলাম। ইচ্ছে ছিল কোথাও যাব, চা কফি কিছু খাবো, কিন্তু না, আমার ছেলের তো পটি করতে হবে। যখনই আমরা খাইতে বসবো তখনই তার পটি করা লাগবে, তখনই তার শুশু পাবে। যদিও ডাইপার পরাই রাখছি, কিন্তু লাভ তো নাই, পটি করলে তো ক্লিন ইমার্জেন্সি করতে হবে। তো যাই হোক, বাইরে চা পানি খাওয়ার হাউস সব মনে নিয়ে চলে আসলাম বাসায়। আচ্ছা, এরপর হঠাৎ করে মনে হলো আমি একটা ড্রেস ডিজাইন করে বানালাম, এটার একটা শর্ট নেই।